আমরা এখন এই কচু আজকে রান্না করব, দেখি খেতে কেমন লাগে। বন্ধুরা যারা যারা খেয়েছো তারা কমেন্ট করে জানাবা। কিন্তু আমি কখনো খাইনি, আজকে খাবো, এই জন্য একটা কচুর ডগা কাটবো, কাটে রান্না করব। আল্লাহ জানে কি হয়। হাতে পলিথিন দিছ কেন? হাত চুলকাবে, এই জন্য হাতে পলিথিন দিয়ে নিয়েছে। এইটা মানে কুটফা, আরো ছোট ছোট, অত বড় ব্লেন্ডার আমাদের দুঃখ না। এভাবে পুরো কচুটা কাটে নেব। মান্দা মান্দা ব্লেন্ডার আমি তো অশিক্ষিত। কোটার আগে দোয়ার কথা মনে ছিল না, এই জন্য এখন দুটি চলে আইছি আমরা। পরিষ্কার করে সুন্দর করে ভালো করে ধুতে হবে। ধুয়ে দিবা না? এরকম যাই দিবা। তোমাকে একটু দেখাও। ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডার রেডি করতেছি। বাকিটুকু দিয়ে দিলাম। ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ডার করার পর ফাইনাল লুক। আমি অতিরিক্ত কোনো পানি মেশাইনি, কচু কোটার পর ধুইছি তো এই জন্য আমি কোনো পানি অ্যাড করিনি। মান কচুর জন্য আমি এগুলো এখন বেটে নেব। মশলা বাটা, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ,
এই তালে ধরো, এর মধ্যে আটা দিয়ে দেবো। ধর এগুলো ঢেলে দেবো। দেখ টাইনি ফেলাই দিতেছি। বলো কেমন হয়েছে? সেই মজা, আসলেই অনেক মজা। বুঝতে পারিনি যে এত স্বাদ হবে।